আজকে ছিল আমার হুলো ছানাটার সেকেন্ড ভ্যাকসিন ডে। 28তম দিন আজকে পূর্ণ হলো, আর আমি একটা দিনও কিন্তু মিস করিনি ওকে ভ্যাকসিন দেওয়ার জন্য। আজকের দিনেই চলে গেছি। কথা ছিল সকাল সকালই যাব, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু দুপুরবেলা লাঞ্চে আসবে সেই জন্য আমি দুপুর পর্যন্ত ওয়েট করে যাই, কেননা আমি তো একা একা ওকে সামলাতে পারবো না, সেই জন্য। আর এই তো তোমরা দেখছো ওকে বাস্কেটের মধ্যে তুলে দিয়েছি। বাস্কেটের মধ্যে তুলে দেওয়ার পর ওর যে কী চিৎকার! ওকে কিন্তু আমি কখনো বাস্কেটের মধ্যে রাখি না। আর ওকে থামানোর জন্য এই যে আমি কত কি বলছিলাম, সোনা মোনা থাম বাবা। তারপর তো একটা পর্যায়ে আমি মাথায় হাত দিয়েই বসে পড়েছি। আমি জানি না কি হবে, কি করব। তো যাই হোক, অবশেষে তো আমার হাজবেন্ড গাড়ি বের করলো এবং ও চিৎকার করতেই ছিল। একটা কথা কি জানো তো, তোমার লাইফ পার্টনারটা যদি সেম মেন্টালিটির না হয় তুমি কিছুই করতে পারবে না। যেমন আমি একা পশুপ্রেমী না, আমার হাজবেন্ডও। আশেপাশের অনেকেই আছে যারা এই বিড়াল কুকুর পছন্দ করে না, তবে আমরা হাজব্যান্ড ওয়াইফ এগুলো সবই পছন্দ করি। কিন্তু যেহেতু বাসা বাড়িতে থাকি সেই জন্য বিড়াল পালারই চেষ্টা করি। আর এই যে আমার টমিকে তো আমি খাইয়ে দাইয়ে এত হেলদি করে ফেলেছি যে ওর ওয়েট মনে হয় 5 কেজি হয়ে যাবে। আমার তো এই বাস্কেটটা তুলতে অনেক কষ্ট হচ্ছিল। তো আমরা তো চলে এসেছি পশু হাসপাতালের কাছে। আমার বাসা থেকে পশু হাসপাতালের দূরত্বটা খুব বেশি দূরে নয়। তো এখানে আসার পর ভ্যাকসিনটা কিনে নিতে হবে। পশু হাসপাতালে ভ্যাকসিন ওরা দিয়ে দেয়, কিন্তু ফ্রি দেয় না। তো এই যে আমরা ভ্যাকসিনটা কিনে নিয়েছি। ভ্যাকসিনটা কিনে নেওয়ার পর ভ্যাকসিনটা দেওয়াও ডান। আর এই তো বাসায় চলে এসেছি। আমার ছানা বাচ্চাটাকে তোমরা দেখে নাও। টাটা।